আজকে তোমাদের আমি দেখাবো অপটিক্সেরই সিলভার লেন্স। এইটাও এই কম্পিটিটিভ এক্সামের জন্য খুব রিলেভেন্ট একটা কনসেপ্ট। যে মনে করো যে একটা লেন্স, একটা সারফেস সিলভারিং করা আছে, তো লাইট যদি এর উপরে পড়ে তাহলে দেখবে যে এটা একটা মিররের মতো বিহেভ করছে। তো এর ফোকাল লেন্থ আমরা কিভাবে বের করতে পারি? যে প্রথমে লাইটটা রিফ্র্যাকশন হবে একটা লেন্সের মধ্যে দিয়ে, তারপরে এখানে মনে করতে পারি একটা কনকেভ মিরর আছে, তারপরে আমরা দেখো ফের রিফ্র্যাকশন হচ্ছে একটা লেন্সের মধ্যে দিয়ে। তাহলে এইটাকে আমরা লেন্স মিরর লেন্স এই কম্বিনেশন করে এদের ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ যেমন ক্যালকুলেট করে 1/f + f1 + 1/f2 সেভাবে করা যায়। কিন্তু পরীক্ষার সময় এখানে একটা রেডিমেড ফর্মুলা যদি বের করা থাকে তাহলে ক্যালকুলেশনটা খুব তাড়াতাড়ি করা যেতে পারে। তো মনে করো এই যে মিডিয়াম থেকে লাইট আসছে তার রিফ্র্যাক্টিভ ইনডেক্স μ1, লেন্সের মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স μ2, এই দিকের সারফেসটা এর রেডিয়াস অফ কার্ভেচার r1 আর এই সারফেসটার রেডিয়াস অফ কার্ভেচার r2। তাহলে এই যে কম্বিনেশনটা সিলভার লেন্সের ফোকাল লেন্থের ফর্মুলা হবে 1/f = 2 μ2/μ1 r2 minus 2 μ2/μ1 minus 1 r1। এবার এই লেন্স ফর্মুলাটা ইউজ করে, এই যে ফোকাল লেন্থের ফর্মুলাটা ইউজ করে আমরা একটা ছোট্ট নিউমেরিক্যাল সলভ করে দেখাবো। এবার এই যে প্রবলেমটা দেখো, এটা একটা সিলভার লেন্স, এর থেকে 40 সেন্টিমিটার সামনে একটা অবজেক্ট আছে আর এর রেডিয়াস অফ কার্ভেচার এই কার্ভ সারফেসটা 20 সেন্টিমিটার। তাহলে এখানে বলেছে ইমেজ পজিশনটা কোথায়। তাহলে আগে আমরা এই কম্বিনেশনটার একটা ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থটা বের করে নিই, যে ফর্মুলাটা লিখলাম 1/f = 2 μ2। μ2 মানে সেকেন্ড মিডিয়াম, তো এইটা হচ্ছে μ2 আগে যে ফর্মুলাতে লিখেছিলাম দেখো। তাহলে এখানে বসাবো 1.5, এয়ারের রিফ্র্যাক্টিভ ইনডেক্স 1/r2। r2 হচ্ছে এই যে সেকেন্ড সারফেসটা যেটা আছে, মানে লাইট তো এদিক থেকে আসছে, অবজেক্ট থেকে লাইট সারফেসের উপর এইদিকে পড়ছে, তাহলে এই সারফেসটাকে লাইটটা ফার্স্ট ফেস করছে। তাহলে এই সারফেসের যে রেডিয়াস অফ কার্ভেচার, মানে এই রকম যদি ভাবি, সেটা হচ্ছে এইটা হবে r1, আর সেই r1টা দেওয়া আছে 20 সেন্টিমিটার। কিন্তু সেকেন্ড যে সারফেস, এখানে ঢোকার পরে লাইটটা তো এই সারফেসে গিয়ে পড়ছে, এই সারফেসটা সেকেন্ড সারফেস, তো সেকেন্ড সারফেসের রেডিয়াস অফ কার্ভেচার তাহলে কি হবে এখানে ইনফাইনাইট, কারণ প্লেন সারফেসের রেডিয়াস অফ কার্ভেচার ইনফাইনাইট হবে। তাহলে এখানে ইনফিনিটি বসাও, -2 1.5 -1 -1 বাই, তাহলে বাই হচ্ছে r1, r1টা এখানে তাহলে কত 20 সেন্টিমিটার। এবার আমরা অ্যাকর্ডিং টু আওয়ার সাইন কনভেনশন আমরা এখানে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যেই ভাবতে পারি যে এই অরিজিনে আছে, এই লেন্সটা বসানো আছে, এটা x ড্যাশ, এটা x, এটা y, এটা y ড্যাশ। তাহলে এই দিকে যে মেজারমেন্ট হবে সেটা পজিটিভ x এর উপর, মানে পজিটিভ ধরবো। তাহলে এখানে এই সাইন কনভেনশন অনুযায়ী তাহলে এই যে r1 এটাকে কি লিখবো পজিটিভ, কারণ এই দিকে মেজার করছি, তাহলে এটা +20। তাহলে এইটা তো 0 হয়ে যাচ্ছে, এটা 0। তাহলে এখানে চলে আসছে উপরে 0.5 বাই নিচে হচ্ছে 10, মানে 5/10 × 10, সো 22। তাহলে এটা হয়ে যাচ্ছে 1/20। তার মানে ফোকাল লেন্থ f আসছে 20। তাহলে ফোকাল লেন্থ এই সামনে মাইনাসটা আছে, মাইনাস, তাহলে -20, তাহলে -20 সেন্টিমিটার। তাহলে এটা একটা কনকেভ মিররের মতো বিহেভ করছে বললাম, এই কম্বিনেশনটা একটা মিররের মতো বিহেভ করে। তাহলে এইটার জায়গায় আমরা একটা কনকেভ মিরর ভাবতে পারি যার ফোকাল লেন্থ 20 সেন্টিমিটার। তাহলে লেখা যাক, তাহলে এটা একটা এই জায়গায় কনকেভ মিরর ভাবছি যার ফোকাল লেন্থ 20 সেন্টিমিটার। তাহলে এই মিররের ক্ষেত্রে ফোকাসের ডাবল ডিসটেন্সটা হয় রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে এইটা যদি 20 সেন্টিমিটার হয় তাহলে ডাবল, মানে এই জায়গাটা আন্দাজে এটা হয়ে যাচ্ছে সেন্টার অফ কার্ভেচার, আর এই টোটাল ডিসটেন্সটা আমার 40 সেন্টিমিটার। আমার প্রবলেমে দেওয়া আছে অবজেক্টটা আছে 40 সেন্টিমিটার ডিসটেন্সে, তার মানে ওটা আছে সেন্টার অফ কার্ভেচারে। তো কনকেভ মিররের সেন্টার অফ কার্ভেচার একটা যদি অবজেক্ট থাকে, সেখানে তার ইনভার্টেড সেম সাইজের ইমেজ হয়। তাহলে ইমেজ কোথায় হবে, ওই 40 সেন্টিমিটারই হবে। তাহলে আমরা কোনো এই যে লেন্স মিরর ফর্মুলা আছে, এই মিরর ফর্মুলাটা ইউজ করতেও পারি, নাও করতে পারি। আমরা যেহেতু এই ক্যারেক্টারিস্টিক্সটা জানি, একেবারে ভি লিখে দেবো
-40 সেন্টিমিটার, কারণ ইমেজ তো সামনেই হচ্ছে আর নেগেটিভ এক্স এর উপর ইমেজ ডিসটেন্স হলে কি হবে মাইনাস আসবে। আর এখানে তোমরা ক্যালকুলেশন বসাতেও পারো, ইউ এর ভ্যালুটা -40 আর এফ এর ভ্যালুটা -20 বসে ক্যালকুলেট করলে -40 আমরা পাবো। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু সিলভার লেন্সের ক্যালকুলেশন আমরা করতে পারি। আমরা ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থের যে ফর্মুলা আছে ওটা ইউজ করলে প্রবলেমটা অনেক তাড়াতাড়ি করা সম্ভব হবে।